wasting. আমরা সোশ্যাল মিডিয়াতে এইরকম ইফেক্ট প্রায়ই দেখে থাকি, যার নাম হচ্ছে গ্লো অ্যান্ড বেস ইফেক্ট। বলা যেতে পারে এটি একটি নতুন ট্রেন্ড সোশ্যাল মিডিয়াতে। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে ছোটোখাটো ভিডিও বা শর্ট ভিডিও আপলোড করে থাকি, তারা হয়তো অনেক রকমের এই ইফেক্টটি ক্রিয়েট করেন। তবে আজকে আমি অন্যরকম একটি ইফেক্ট নিয়ে আসছি, যার নাম হচ্ছে গ্লো অ্যান্ড বেস। সো আজকে আমি ক্রিয়েট করে দেখাবো কাইনমাস্টার মোবাইলে এই ইফেক্টটি। সো আপনাদের সাথে আছে আমি সাইফ সুদাত, আর আপনারা দেখছেন সুদাত ফিল্ম। ওয়েলকাম ব্যাক। এই ইফেক্টটি ক্রিয়েট করতে হলে আপনার দরকার হবে দুইটি অ্যাপস, যার একটি হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন, অন্যটি হচ্ছে পিকচার অ্যাপ্লিকেশন, যেটি দুটো লিঙ্কই আমি আমার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রেখেছি, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিন। ফার্স্ট অফ অল কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা আপনার ওপেন করতে হবে, অ্যান্ড দেন আপনার সাবজেক্টগুলো সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে কিছু ভিডিও নিচ্ছি আমার ইফেক্টের জন্য, অ্যান্ড দেন আপনার মিউজিকটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর যাব আমরা আমাদের মূল প্রসেসে। ওকে, অলরাইট, এখন আমাদের প্রত্যেকটি বিটে একটি করে বুকমার্ক করতে হবে। আমি এখানে প্রত্যেক দুটি বিটের পরপরই একটি করে কাট দিচ্ছি, কারণ আমার ইফেক্টটার সাথে আমার মিউজিকটা যাতে মিল হয়। বাকিটা আপনাদের উপর, আপনার মিউজিকের উপর আপনার ভিডিও নির্ভর করে, সো সেটা আপনাকে মিলিয়ে দিতে হবে। যেহেতু প্রথম প্রসেসের মতো বাকি প্রসেসগুলো সেম, তা আমি এখানে আমার ভিডিওটাকে স্কিপ করে যাচ্ছি। এই প্রসেসটি কমপ্লিট হয়ে গেলে আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে প্লে করতে হবে, যাতে করে আমাদের বুকমার্কের সাথে বিটের ম্যাচিং সোর্সটা আমরা ফাইন্ড আউট করতে পারি। অলরাইট, এই কাজটি কমপ্লিট হয়ে গেলে আমাদের চলে যেতে হবে ভিডিওর ফার্স্টে, অ্যান্ড দেন ফার্স্ট বুকমার্কে গিয়ে আমাদের ক্যাপচার অ্যান্ড সেভ করে দিতে হবে। ক্যাপচার অ্যান্ড সেভ করার পরে আমাদের চলে যেতে হবে পিকচার অ্যাপ্লিকেশনে, এবং আমাদের মাত্র ক্যাপচার করা পিকচারটি পিকচারে ইম্পোর্ট করতে হবে। অলরাইট, পিকচার ইম্পোর্ট হয়ে গেলে আমাদের চলে যেতে হবে ড্র অপশনটিতে, এবং এখান থেকে আমাদের কালারটাকে সিলেক্ট করতে হবে হোয়াইটে, এবং এখান থেকে আমাদের পেন টুলটাকে সিলেক্ট করে নিতে হবে, এবং আমাদের গ্লোয়িং সাবজেক্টটিকে ম্যানুয়ালি ড্র করতে হবে। ড্রয়িং কমপ্লিট হয়ে গেলে আমাদের চলে যেতে হবে লেয়ার অপশনটিতে, অ্যান্ড এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে করে দিতে হবে ইনভিজিবল, অ্যান্ড দেন আমাদের এই পিএনজি ফাইলটিকে সেভ করতে হবে। এখন আমাদেরকে পূর্বের অবস্থায় ফিরে আসতে হবে, যেখানে আমরা ক্যাপচার অ্যান্ড শট নিয়েছিলাম, এবং আমাদেরকে মাত্র এক্সপোর্ট করা পিএনজি ফাইলটিকে এখানে ইম্পোর্ট করতে হবে, এবং আমাদেরকে এটি ফিট টু স্ক্রিন করে দিতে হবে। ফিট টু স্ক্রিন করার পর আমাদের চলে যেতে হবে আলফাতে, অ্যান্ড এখানে আপনার ভিজিবিলিটি কমিয়ে বাড়িয়ে দেখতে হবে আপনি কতটুকু এই গ্লোনেসটি রাখতে চান আপনার ভিডিওতে। এবং পরে আমাদেরকে চলে যেতে হবে ব্লেন্ডিংয়ে। ব্লেন্ডিং থেকে আমাদেরকে ওভারলেটি সিলেক্ট করতে হবে, এবং অপাসিটি এটি কমিয়ে বাড়িয়ে দেখতে হবে আপনার ভিডিওতে কোনটা সাদৃশ্যপূর্ণ। অলরাইট, এই প্রসেসটি কমপ্লিট হয়ে গেলে আমাদের বুকমার্কের সাথে বিটের গ্লোনেসটিকে অ্যাডজাস্ট করতে হবে। অলরাইট, আমরা এখন প্রথম ভিডিওর সেকেন্ড বিটে চলে এসে পড়েছি, অ্যান্ড এখান থেকে আমাদের ঠিক আগের সেম ভিডিওর মতোই বুকমার্কের ওপর ক্যাপচার অ্যান্ড শট করে পিকচার্ট ইম্পোর্ট করতে হবে, অ্যান্ড দেন ড্র করে পিএনজি ফাইলটি সেভ করতে হবে। যেহেতু সেম প্রসেসটা আমি এখানে স্কিপ করাটাই বেটার মনে করি।
অলরাইট, আমরা এখন ভিডিওর সেকেন্ড প্রসেসে চলে এসে পড়েছি। ফার্স্ট ভিডিওতে যেরকম ভাবে আমরা বিটের উপর বুকমার্ক করেছি, ঠিক সেম প্রসেসে আমরা বেসের উপর এখন বুকমার্ক করব সেকেন্ড প্রসেসগুলোতে। এখন আমাদেরকে প্রত্যেকটি বেসের বুকমার্ক থেকে 3 ডট অপশনটি ক্লিক করে ডুপ্লিকেট এস লেয়ার করে দিতে হবে, এন্ড দেন আমাদেরকে সেটি জুম করে নিতে হবে, এন্ড দেন আমাদেরকে বুকমার্কের সাথে ভিডিওটি অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করার পর ভিডিওটি দেখতে কিছুটা এরকম হবে। পরের প্রসেসগুলো ফার্স্ট ভিডিওর মতোই সেম, তাই আমি এখানে ভিডিওটি স্কিপ করে যাচ্ছি। অলরাইট, লাস্টের ভিডিওতে আমি একটি ফ্লিকিং ইফেক্ট ক্রিয়েট করেছিলাম, যা সিম্পল একটি প্রসেস। জাস্ট গো টু ওভারঅল অ্যানিমেশন এন্ড সিলেক্ট দ্য ফ্লিকার অপশন, দ্যাটস ইট। অলরাইট, ফুল প্রসেসটি কমপ্লিট হয়ে গেলে এখন আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করব, এন্ড লেটস সি দ্য ক্রিয়েটিভ ইফেক্ট। এই ইফেক্টটি ক্রিয়েট করতে গিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়া আমার সোশ্যাল লিঙ্কগুলো আমার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনি ইচ্ছা করলে কানেক্ট হতে পারেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।